গুড মর্নিং সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমরা তো বিন্দাস আছি। আজকে হচ্ছে আমাদের পুজো, মানে সতীপীঠ ক্ষীরগ্রামের যোগাদ্দা পুজো। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন যাব আমরা পুজো দিতে। আর মা অলরেডি অনেকক্ষণ আগেই ভোরে উঠে গেছেন, সবাই লাইন দিয়ে দেখছে ঠাকুর। আমরা তো এখনও বাড়ির থেকে বের হইনি, সেই জন্য এখন যাইনি। তো এরপর বের হবো, তো তোমাদের সঙ্গে বাকি কিছু শেয়ার করবো। সবাই দেখো এখানে রেডি হয়ে বসে আছি, কখন পুজো যাবে, তারপর আমরা সবাই যাব পুজো দিতে। এখানে পিসিমণি, ননদ সবাই বসে আছে, ওদিকে ভাগ্নি, মা আর পিসিমণি দুজনে মিলে গল্প করছে। আর এদিকে বাবা, বোন, মানে সবাই আর কি, বাড়িতে যারা যারা এসছে রিলেটিভ সবাই বসে আছে। এখন অনেক রিলেটিভ আসতে বাকি আছে, জানি না কে কতজন আসবে আর কি, সবাইকেই তো ইনভাইট করা হয়েছে। তো সানা এখানে জুস খাচ্ছে, সানার খিদে পেয়ে গেছে আর কি, পুজোর আগে জুস খেয়ে যাবে পুজো দিতে। আর এখানে আমার মাও এসছে, বসে আছে, আমি আর সানা দুজনে কিছু একটা বলছি, অনেক কিছুই বলছিলাম দুজনে মিলে, কিন্তু সেটা আর বলার মতো না, সেই জন্য মিউট করে দিয়েছি এটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর যতটা পারি দেখা যাক কতটা পারি শেয়ার করতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে দেখো রাঁধুনি দাদা সব কিছু রেডি করছে, রান্না ওদিকে অলরেডি বসানো হয়ে গেছে। সকালের তো হয়েই গেছে খাবার, এবার দুপুরের খাবারের জন্য সবজি বানানো হচ্ছে, সেই জন্য রান্নাটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এবারে পুজোয় আমাদের যে রাঁধুনি দাদা এসেছিলো, দারুণ মানে ফাটাফাটি রান্না করেছিল এই বছর। যে বছর রাঁধুনি দাদা খুব ভালো রান্না করে, তো সেই রাঁধুনি দাদাকে আমরা কয়েক বছর কন্টিনিউ করি, তো এবছর একদম নতুন। আর এদিকে দেখো আমার ছোট ভাগনা চলে এসছে, মানে ছোট ননদের ছেলে। আর এখানে দেখো ওর মামা কোলে নিয়ে আছে, লজ্জা পাচ্ছে, এই জন্য মুখ ঢাকা দিচ্ছে লজ্জায়। আর এদিকে দেওরও চলে এসছে। আর এদিকে দেখো আমরাও যাচ্ছি পুজোর জন্য এখন। আর আমাদের ছাগলটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে অনেক বলি হয় আমাদের এই পুজোতে, তো আমাদের ছাগলটাও নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেক বাড়ি থেকে একটা করে বলি দেওয়া হয় এখানে, আবার আশেপাশের যে গ্রাম আছে সেসব গ্রাম থেকেও বলি হয়। এটা আমাদের মূলত 4টে গ্রাম নিয়ে পুজো হয়। আর এইদিকে দেখো পুজোও যা দেখতেই পাচ্ছ, আমাদের বাড়ির সামনে থেকেই মেলা, মানে বাড়ির সামনে কেন, বাড়ির অনেক আগে থেকেই মেলা। আর আমাদের পুরো বারান্দায় বসে আমরা ফুচকা খাই, এরকম ব্যাপার। তো বাড়ির সামনে মেলা বলে আমাদের ভীষণ মজা হয়, ভীষণ এনজয় করি আমরা। সারাদিনে হয়তো 4-5 বার শুধু মেলায় যাই আমরা, কিছু কিনি আর না কিনি, অন্তত মেলাটা ঘুরতে। আর এই দেখো চলে এসছি আমরা একদম মন্দিরের সামনে, বাট এত ভিড় যে কাছে যাওয়া যাবে না, যে কাছে যেতে গেলে আমাদেরকে লাইন দিয়েই যেতে হবে, আর অনেক লম্বা লাইন করে দেখতে পাচ্ছ। আর এই যে মন্দিরটা দেখলে, এই মন্দিরেই মাকে ভোরবেলায় এনে তোলা হয়েছে, মাকে এখানেই রাখা হয়, এখানেই সবাই লাইন দিয়ে পুজো দেন, মাকে দর্শন করেন। আর আমাদের পুজোটা হয় মন্দিরের ভিতরে। তো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়, বহু দর্শনার্থী এসেছেন ঠাকুর দর্শন করতে। আর এখানে দেখো প্রণামী খাটা হচ্ছে, অনেকের মানত করা থাকে প্রণামীর জন্য, তো তারা এই আমাদের ক্ষীরদিঘির থেকে প্রণামী মানে স্নান করে তারপরে মায়ের যেখানে মন্দির, যেখানে মাকে রাখা আছে ওইখানে পর্যন্ত প্রণামী খাটে। আর এটা দেখো, আর এটা মায়ের মন্দিরের এখানে পাশেই মহাদেবের একটা মন্দির। আর যাচ্ছি আমরা সামনেই আমাদের যেখানে পুজো হবে সেখানে। বোন আগে আগে যাচ্ছে আর বোনের পিছনে যাচ্ছি আমি। আর এখানে সবাই অপেক্ষা করছে পুজো শুরু হওয়ার জন্য। আর দেখো এখানেও দেওর ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের ছাগলটা নিয়ে। এখানেই আজকে কয়েকশো বলি হবে, বা দিঘিটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিঘির পাড়ে চারিদিকেই বলি হয়। এখানে দেখো পুজোর সমস্ত কিছু জোগাড় যন্ত্র হচ্ছে।
পুজো হয়ে এসছে, যার জন্য ছাগলগুলোকে একবার স্নান করিয়ে নিচ্ছে। এরপর দেখো ছাগলগুলোকে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণের কাছে মন্ত্র তন্ত্র বলাতে, ফুল টুল দিতে মাথার ওপরে। আর সবাই অপেক্ষা করছে বলির জন্য। এবার আস্তে আস্তে সমস্ত বলিগুলো হবে। পুজো হয়ে গেল বলে আমি বেরিয়ে চলে এলাম। আর তোমাদের মন্দিরের এই সাইডটাও একটু ঘুরে দেখাই কেমন। দেখো দর্শনার্থীর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ। ভিড় ঠেলে যাওয়া যাচ্ছে না, এতটাই ভিড় হয়েছে। আর শুধু দর্শনার্থী আসে তাই না, দর্শনার্থীকে দেখাশোনা করার জন্য, এই ভিড় সামলানোর জন্যও অনেক পুলিশ প্রোটেকশন দেওয়া হয়। অনেক পুলিশ আসে এখানে, আর সিভিক পুলিশ যারা থাকেন তারাও আসেন অনেক। আর এদিকে দেখো ঠাকুরের প্রসাদ বিক্রি হচ্ছে এখানে পুজো দেওয়ার জন্য। আর এতটাই ভিড় যে যাওয়াই যাচ্ছে না। আর পুজো হয়ে গেল বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে চলে এলাম, কারণ বাড়িতে সবাইকে খেতে টেতে দিতে হবে। সকালের সবাই উপোস করে আছে প্রায়, পুজোর পরে খাবে বলে। তো এদিকে দেখো ঠাকুরের পুজোর প্রসাদ বিক্রি হচ্ছে। এই যে এখানে ব্রাহ্মণ বসে আছেন, এখানেও পুজো হয়। মানে পুরো যে আমাদের দিঘির পাড়টা আছে, পুরো পাড়টা জুড়েই পুজো হয় আমাদের আজকে। আর ওই যে আগেই বললাম আজকে কয়েকশো বলি হবে। আর এই যে মন্দির চাতালটাও খুব ভালোভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো দর্শনার্থীরা এখানে স্নান করছেন। কিছু কিছু দর্শনার্থী মানে যারা বাইরে থেকে এসেছেন তারা এখানে স্নান করে তারপর মায়ের পুজো দেন। আবার গ্রামেরও যারা থাকে তারাও আজকে এই দিঘিতে স্নান করেই মায়ের পুজো দেয়। আর এই যে কত দর্শনার্থী বসে এখানে বিশ্রাম নিচ্ছে দেখো। আর এখানে জলও দেওয়া হচ্ছে, জলছত্রের একটা জায়গা করা হয়েছে। ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদেরও এখানে দর্শন করতে আসতে ইচ্ছা করবে। কে যদি আসতে চাও কিভাবে আসবে সেটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের বলে দেব। আর না হলে ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে, আমাদের এই সতীপীঠের চ্যানেল, তো সেখানেও তোমরা ইনফরমেশন পেয়ে যেতে পারো। আর এদিকে দেখো আরেকজনও প্রণামী খাটছে, মানত করা ছিল। মায়ের দিঘির থেকে স্নান করে এসে তারপরে মায়ের মন্দির পর্যন্ত প্রণামী খাটবে, যেটা আমাদের উত্থান মন্দির মাকে এনে রাখা হয়েছে, যেখানে তোমাদের দেখালাম যে লাইন দিয়ে সবাই ঠাকুর দিচ্ছেন। আর এইটা করে মাকে টেনে তোলা হয় জল থেকে, এবং এটা করে টেনে আনা হয় দড়ি দিয়ে বেঁধে। তো এটার মধ্যে সবাই নিজের নাম লেখে। তো এখানেই সেই নাম লেখা পর্ব চলছে। মানে আমার বিয়ের আগে যখন আমি আসতাম এখানে আর কি মেলা দেখতে, আমরাও প্রায় প্রত্যেক বছরই এখানে আসতাম মেলা দেখতে। তো আমরাও এসে এখানে নাম লিখতাম, ঠাকুর দেখতাম, মেলা ঘুরতাম, তারপর চলে যেতাম। তো দেখো ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা ভোর থেকেই এরকম ভিড় হয়, এটা একদম সন্ধ্যা পর্যন্ত। আর আমরা গ্রামের যারা আর কি, তারা আমরা যখন ফাঁকা টাইম পাই তখন এসে মাকে দর্শন করে যাই। কারণ এই এত ভিড়ের মধ্যে লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তো আমাদের মাকে দর্শন করা সম্ভব না। আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আছে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা সন্ধ্যের পর, আবার কেউ কেউ রাত্রের পর এসে মাকে দর্শন করে যাই আমরা। এখন আমি বসেছি খেতে, সকালের খাবার খেতে। তো এখন খাচ্ছি মুড়ি আর ঘুগনি। আজকের মেনু হচ্ছে মুড়ি, ঘুগনি, মিষ্টি, আম, শশা যা যা থাকে আর কি, এগুলোই। বাকিদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এদিকে দেখো ভাগনার এখনও খাওয়া শেষ হয়নি, ননদ ওই জন্য বসে আছে, ওকে নিয়ে খাচ্ছে ও আস্তে আস্তে। আর এদিকে বোনপো খেলছে প্লেন নিয়ে। এদিকে ননদ, নন্দাই, দুই নন্দাই, ননদ, পিসুমণি, এরা সবাই মিলে বসে গল্প করছে। ওলে ডাকছে দিদি, ওলে দিদি ডাকছে। এ বাবু
ভাই ভাই খুলবে বলো। টাকাটা দিয়ে তুই আইসক্রিম খেয়ে মুখটা কেমন করেছো? কি আইসক্রিম খেয়েছো বলো? বলো কি আইসক্রিম খেয়েছো? কোথা আইসক্রিম? আমুলের কি বরফি? শাহি বরফি খেয়ে মুখটা কি করেছে? মুখটা পুরো গোপালের মতো করেছে। যেমন খেয়েছিলাম দিয়েছিলে সানা দিদি আইসক্রিম খাওয়া হয়ে গেছে? ভাগনার আইসক্রিম খাওয়ার পর এবার এখন আমি খাচ্ছি আইসক্রিম। তোমরা দেখতে থাকো আইসক্রিম খাওয়া, কেউ লোভ দিও না আইসক্রিম দেখে। আর মেলার ভিডিও সেইভাবে কিছু করিনি, জাস্ট একটুই ভিডিও শেয়ার করলাম, কারণ আমার পুরো চ্যানেলটাতেই তো সব মেলার ভিডিওতে ভরা, আর মেলা তো সেই একই হয়, একই জিনিস পাওয়া যায়, তাই আর শেয়ার করলাম না কিছু। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।